কথাটি ছিল বৈশাখী পূর্ণিমা, কিন্তু কি কারণে তার আর এক নাম হলো বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ কথার অর্থ কি, কি বিশেষ ঘটেছিল এই বিশেষ দিনে, কেন এই পূর্ণিমা তিথির এত মাহাত্ম্য, এই বিশেষ দিনটি কিভাবে কাটাবেন, কি করলে জীবনে সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য আনতে পারবেন, বুদ্ধ গয়ার সাথে এই দিনটি কেন জড়িয়ে, এই সমস্ত তথ্য নিয়ে থাকবে আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। 12 মে 2025 সোমবার পালিত হতে চলেছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। আমাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে এই বিশেষ দিনেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী বিষ্ণুর নবম অবতার বুদ্ধদেব অর্থাৎ গৌতম বুদ্ধ। হিন্দুদের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণিমার সময় তিথি শুরু হচ্ছে রবিবার সন্ধে 7:15 আর তিথি শেষ হচ্ছে সোমবার রাত্রে 9:18। 29 বছর বয়সে বুদ্ধদেব গৃহত্যাগ করেন এবং 35 বছর বয়সে উরুবিল্ল অর্থাৎ বুদ্ধগয়া নামক স্থানে নিরঞ্জনা নদীর পাড়ে একটি অশ্বত্থ গাছের নিচে বসে সিদ্ধার্থ একটানা 49 দিন তপস্যার পর সাধনায় সিদ্ধি লাভ করে এই বিশেষ দিনে নিজেকে উন্নত মানের করে তোলেন। তাই এই বৈশাখী পূর্ণিমার আরেকটি নাম বুদ্ধ পূর্ণিমা। নিজের স্ত্রী, পুত্র ও সিংহাসনের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তার ধর্মের মূল কথা ছিল অহিংসা, দয়া ও ভালোবাসা। বুদ্ধ একটি সংস্কৃত শব্দ, এই শব্দের অর্থ যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন। বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম যা পালি ভাষায় লেখা তা হল ত্রিপিটক। পালি ত্রিপিটক হতে বাংলায় ত্রিপিটক শব্দের প্রচলন। 3 পিটকের সম্মিলিত সমাহারকে ত্রিপিটক বোঝানো হয়েছে। গৌতম বুদ্ধের আরাধনাকে পুজো বলা হলেও অন্য দেবদেবীর মতো খুব একটা শাস্ত্রীয় নিয়ম এখানে দেখা যায় না। বুদ্ধ পূর্ণিমায় বিশেষ দিনে ভক্তেরা বুদ্ধ মন্দিরগুলিতে যান এবং ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করেন। সেই সঙ্গে এদিন দরিদ্রদের দান করারও রীতি রয়েছে। অনেক ভক্ত আবার এই দিন উপবাস পালন করেন, ধ্যান করেন এবং পবিত্র শাস্ত্র পাঠ করে থাকেন। বুদ্ধগয়াতে ময়াবতী গাছের নিচে বুদ্ধ নির্বাণ মোক্ষ অর্জনের সময়টিকে স্মরণে রেখেও এই দিনটি পালিত হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে চন্দ্র তার 16টি কলায় পূর্ণ থাকে। এই দিনে গঙ্গা স্নান ও বিশেষ করে অসহায় ব্যক্তিদের সামর্থ্য অনুযায়ী দানকে বিশেষ প্রাধান্য তাই দেওয়া হয়েছে। পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যখন দ্বারকায় যান তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পূর্ণিমা উপবাসের গুরুত্ব জানান। বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমার দিন বোধিগাছের কাছে দুধ ঢেলে বুদ্ধদেব এবং তার মহান বাণী ও শিক্ষাকে স্মরণ করা হয়। এই বিশেষ দিনে অনেকের বাড়িতে লক্ষ্মীনারায়ণও পুজো হয়ে থাকে। শারীরিক ক্ষমতা থাকলে উপবাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। নিরামিষ খাবার খাওয়া, তামাক ও মদ্যপান ত্যাগ করা প্রভৃতি আবশ্যক। সন্ধ্যাকালীন সময় তুলসী গাছের গোড়ায় ধূপ ও ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেও মানা হয়, এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। বুদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনে পুজো করতে না পারেন, প্রার্থনা করতে না পারেন, রাস্তাঘাটে চলতে কোনো অসহায় ব্যক্তিকে দান করুন। এতে করে আগামী দিনে আসা আপনার জীবনে কোনো বিপদ বা কোনো সংকট সেই সমস্ত কিছু দানের মাধ্যমে কেটে যেতে পারে। বৌদ্ধ পূর্ণিমার সমস্ত ফল লাভ করুন দানের মাধ্যমে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বলতে ভুলবেন না হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।